मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। হ্যাঁ চলো ভাই, একটু এদিক ওদিক খোঁজা যাক। হ্যাঁ ওই না না, ওটার ব্যাপারে কি ভাবছো? ওইটা আরে না। হানি, তোর স্কেটিং শুজ কিনতে এত সময় কেন লাগলো? কারণ দোকানের দরজায় লেখা ছিল ধাক্কা মেরে ভেতরে যান। আমি 1.5 ঘন্টা দোকানকে ধাক্কা মেরেছি, কিন্তু দোকান একটু নড়েনি, তাই আমি অনলাইনে অর্ডার করেছি। মেও মেও মেও। পোপাট হয়ে বেড়ালের মতো আওয়াজ কেন করছিস? তুই বেড়াল হয়ে গাধার মতো কথা বলতে পারিস, তাহলে আমি পোপাট হয়ে বেড়ালের মতো আওয়াজ করতে পারি না? গাধা একটা। গাধা নয়, গাধাদের সর্দার। গাধাদের সর্দার আমাদের হানি। গাধাদের সর্দার, গাধাদের সর্দার। ওই গাধাদের সর্দার বলো ধাক্কি চিকি, ধাক্কি চিকি, ধাক্কি চিকি, ধাক্কি চিকি। ও যদি গাধাদের ইলেকশনে লড়ে না, তাও 100% ভোটেই জিতবে। চলো একটা রাউন্ড ঘুরে আসি। হানি, ততক্ষণ তুই স্কেট পরে নে। ওরে পেয়ে গেছি আমাদের সর্দারকে ভাই। ওরে জিজ্ঞেস করিস না আর কোথায় কোথায় খুঁজেছি ওকে আমি। এ ভাই, কোথায় কোথায় খুঁজেছিস? ওরে বলছি না যে জিজ্ঞেস করিস না, তাহলে কেন জিজ্ঞেস করছিস? ওই চিয়ার্স ফর গাধাদের সর্দার, ওই ডাক্কি চিকি। এ ভাই, এটা তো ঘোড়ার আওয়াজ করলি তুই। ওরে গাধা হয়ে যদি গাধাদের মতো আওয়াজ করি, তাহলে আর কিসের গাধা হলাম? ডঙ্কি রুল বুকে লেখা আছে, চ্যাপ্টার নাম্বার 12, বলো ডাক্কি চিকি। এ ভাই, একটু দূরে নাচ না। আরে আমাদের সব গাধাদের সিনিয়র ও। এ ভাই, সিনিয়র মানে? আরে সিনিয়র রে, সমুদ্রের কাছে যে থাকে তাকে কি বলে? সিনিয়র। ও সিনিয়র। আরে বাহ ভাই বাহ। আরে এখানে কি করছো তুমি? তোমার তো কোনো হাসপাতালে প্রিন্সিপাল হওয়া উচিত গা। কি করছো? আমার পরশু পড়ে যাওয়া আইসক্রিম এখন কেন চাটছো? পাবে না ওটা। ভালো, খুব ভালো। আরে কি গাধার মতো কথা বলেছে আমাদের সর্দার। বাহ ভাই বাহ, দারুণ লাগলো আমার। আরে তুমি জিজ্ঞেস করবে না যে তুমি বিড়াল হলেও আমরা তোমাকে আমাদের সর্দার বলে কেন মেনে নিলাম? বনিও এটাই বলছিল, ওকে জিজ্ঞেস করতে হবে। দেখলে, ভাবতে পারলে না তো? ওরে ও অবতার রে, বিড়ালের ছদ্মবেশে ও আমাদের গাধাদের সর্দার। আপনি আমাদের সর্দার আর আমরা আপনার অ্যাসিস্ট্যান্ট। দাদা, অ্যাসিস্ট্যান্ট মানে? আরে অ্যাসিস্ট্যান্ট রে, আমাদের ফেভারিট হিরো একবারে কতগুলো স্টান্ট করে। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ বুঝেছি। আরে কি ব্যাপার? হ্যাঁ সর্দার, চলো তোমাকে গাধা প্রদেশ নিয়ে যাই। আরে ওখানে তুমি রাজা হয়ে থাকবে, নরম নরম গদিতে শোবে, যেটা একটু ফুটতে পারে, কিন্তু 30 রকম আইসক্রিম তুমি খেতে পারবে, কিন্তু সব কটা টেস্ট একেবারে সেম হবে। সবাই তোমার কথা শুনবে, কিন্তু পরের দিন এত সম্মান পাবো? আমি তো বিরাট লাকি মনে হচ্ছে। ওকে, চলো গাধার রাজ্যে। যখন ট্যাক্সি দাঁড় করালে তখন হেঁটে যাচ্ছ কেন? ওরে ট্যাক্সি থামিয়ে যদি পায়ে হেঁটে না যায়, তাহলে আর কিসের গাধা? আমরা তো জাহাজের টিকিট বুক করে সাঁতার কেটে চলে যাই। জল হলো নোনতা, আর ধাক্কে চেকে ধাক্কে চেকে। আরে বাবা, আমাকে নিচে নামাও না গো। আরে আমি এক্ষুনি গাধা প্রদেশে ফোন করে বলে দিয়ে যে আমাদের সর্দার আসছে। হানি কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। হানি, হানি, হানি। আমি শুকে জানাচ্ছি, তোরা পেছন পেছন আয়। আমাদের নতুন সর্দারের আগমনে দুটো কথা বলতে চাই। ঢ্যাঁচো ঢ্যাঁচো।
আরে আমাদের আটকালে কেন? আমি কেন বলতে যাব যে এখানে শুধু গাধাদেরই এন্ট্রি অ্যালাউড? ও আচ্ছা, শুধু গাধারাই ভেতরে যেতে পারে। এটা তোমরা কি করে জানলে? এ কে যে ভেতরের খবর বাইরে ছড়াচ্ছে? বেরো এখান থেকে। ওই দেখ হানি, বাদব্বা মুলাইজা হোশিয়ার আসছে, অ্যাপেলের ওপর পাইন লিখে সেটাকে পাইনাপেল বলার, আর ওয়াটারে 2 গ্লাস জল মিলিয়ে ওয়াটারমেলন বলার। গাধাদের নতুন সর্দার। আরে তোরা একবার হাততালি হয়ে যাক। এই দিন দেখার জন্যই বসেছিলাম যে রাজা মন্ত্রী চোর সেপাইয়ের গেম কখনো খেলেনি, তাকে এই গাধাগুলো রাজা বানিয়ে দিয়েছে। কোনো প্রশ্ন? তবেই তো এদের গাধা বলা হয় পোপার। বিষয়টা মজাদার ঠিকই, কিন্তু ব্যাপারটা ঠিক নয়। আমাদের হানিকে এখান থেকে বার করতে হবে। হানিকে বাইরে আনতে হলে আমাদের ভেতরে যেতেই হবে। এবার কি করব? আইডিয়া! আইডিয়াটা দারুণ। এখনো তো আমি আইডিয়াটা বললামই না। এই গাধাদের জব্দ করতে যে আইডিয়া ভাববি দারুণই হবে, বুঝলি? এই গাধারা দাবার বোর্ডের সামনে বসেও বলে, আরে স্ট্রাইকার কোথায় গেল? এক মিনিট, এত ছোট হলো কি করে? আসলে 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 আরে ভাই, আমি জানি এবার তুমি বলবে যে এর মাথার উপর হাতি বসে গেছিল, আর তখনই ও চাপে ছোট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সেটাই হয়েছিল। আরে ভাই, মজা করছি। যান যান, আপনারা যান। ওই সর্দার, আপনাকে আজ গাধা প্রদেশ ঘোরাই আমরা। এই আমাদের পার্ক। খালি খালি কেন? আর সাইকেলে করে রাজ্য করবো। হেব্বি মজা হয়েছে আজকে রাজ্যটা ঘুরে। কি হয়েছে বন্ধু? ভীষণ গরম, গলা চেষ্টায় ফেটে যাচ্ছে। তাহলে এই নাও জল। বাহ, এত চমৎকার হয়ে গেল। এত বছর ধরে আমি জল খাচ্ছি, কিন্তু এই প্রথমবার এমন সুন্দর গলা ভিজলো। আপনি তো মহান। এই গাধা এমন কাজ করতে থাকলে ওকে বাইরে নিয়ে যাওয়া মুশকিল হবে। এটা আগে কখনো ভাবিনি যে ওকে গাধা বলার মাসুল গুনতে হবে। কোনো প্রশ্ন? আমি জিতে গেছি। কিন্তু ভাই, তুই আমার সত্যিকারের বন্ধু। 3 দিন ধরে একই জায়গায় বসে খেলছিস আর পালাসনি কোথাও। এটা আবার কে? আরে উনি তো গাধা প্রদেশের মোস্ট এলিজিবল গাধা। উনি মেডিটেট করে নিজের আইকিউ উনি -150 করে ফেলেছেন। আরে ওনার তো দুটো চোখই বন্ধ হয়ে গেছে। মেডিটেট করলে তো চোখ খুলে যায়। আরে চোখে এসে ফুটবল লেগেছিল, তাই ওর চোখ দুটো বন্ধ হয়ে গেছে। বলো ডাকিছে। আরে প্রণাম গুরুদেব, প্রণাম। প্রণাম করে এনাকে অসম্মান কেন করছো? চাটি মেরে এনার থেকে আশীর্বাদ নাও। আরে ভালো থাকো বাবা, আজ অব্দি আমার এত অপমান কেউ করেনি। ভালো থাকো, ভালো থাকো। হানির জন্য এই জায়গাটা একেবারেই নতুন নয়। গাধাদের সর্দার হিসেবে একদম ঠিক ক্যান্ডিডেট। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। গাধাদের গাধা শ্রী শ্রী হানির রাজ্যাভিষেক করা হচ্ছে। দাঁড়াও! উনি আমাদের সর্দার হতে পারবেন না। মার্কেটে যেন এই খবরটা না ছড়ায়। ভাই, মার্কেট মানে? ওরে মার্কেট রে! বাড়িতে যখন বিড়াল দুধ খেতে ঢোকে তখন ঠাকুমা কি বলে? হ্যাঁ, দিদা বলে যে এই নে ডান্ডা। আর মার্কেটকে মার্কেট। ও মার্কেট, মার্কেট। ও এই ব্যাপার। বাবা, কত বড় গাধা এটা। উই আর ইমপ্রেসড।
আরে কিন্তু মার্কেট তো বাজারকে বলে। কত ইন্টেলিজেন্ট তো, উই আর ডিপ্রেসড। এত ইন্টেলিজেন্ট বিড়াল আমাদের সর্দার কি করে হতে পারে? তোমার বিশ্বাস এই বিড়ালের থেকে ভালো সর্দার তো আমাদের গাধারাই ভালো হতে পারবে? কোনো প্রশ্ন? মুখটা দেখ গাধাধরের, একজন গাধার মতোই মুখ। আমাদের হানি আর গাধাধরের টেস্ট নিতে হবে। যে সবচেয়ে গাধামি ভরা মাথা খাটিয়ে টেস্ট পাস করবে তাকেই আমাদের সর্দার বানিয়ে সম্মানিত করা হবে। বন্ধু বানি জোরদার আর পোপাট গাধাদের সর্দার বলেছিল আমাকে। ওই তিনজন ইন্টেলিজেন্ট আমায় মিথ্যে বলবে নাকি? শুনলে তোমরা, ওর বন্ধুরা ইন্টেলিজেন্ট। যার বন্ধুরাই এত ইন্টেলিজেন্ট সে নিজে কত ইন্টেলিজেন্ট হবে? টেস্ট তো হবেই আজকে। ওরে আমি রাজি রে ভাই, বলো ধাক্কে চেকে। প্রথম প্রশ্ন, 2 এ 2 কত হয়? এই 4। 22। এই হানি তো দেখছি গাধাদের থেকে এক কাঠি উপরে। বানি কিছু একটা কর। হানি তো ইন্টেলিজেন্ট উত্তর দিয়েছে। 2 আর 2 22 হয়। প্রশ্ন কি এটা ছিল যে 2 আর 2 অ্যাড করলে কত হয়? গাধাই হবে যে 4 বলবে। এবার দুজনকে পেন্টিং বানাতে হবে। যার পেন্টিং এ কিচ্ছু বোঝা যাবে না সে হবে এই রাউন্ডের উইনার। বাবা কি জঘন্য পেন্টিং! আরে বাবা কি ননসেন্স পেন্টিং রে! কালারটা পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে এখানে। এবার হানির পেন্টিং দেখা যাক। আরে ভাই এই পেন্টিং এ তো কিচ্ছু নেই। আরে বাহ, অসাধারণ! থ্যাংক ইউ। আরে আমি তো বলছিলাম যে কি করে আপনি এত সুন্দর আর গভীর পেন্টিং বানিয়েছেন। এর অর্থ হলো যদি মাটিতে গাছ হতে পারে তাহলে আকাশে কেন নয়? নিচের আকাশ মিশে গেছে ভিন্ন ভিন্ন রঙে, মানে মাটিতে সবসময় রঙের বাহার থাকা উচিত। বাহ কি অসাধারণ ব্যাপার! এত গভীর পেন্টিং এ আবার ডুবে না যায়। এই রাউন্ডটাও গাধাধর নিজের নামে করে নিয়েছে। এবার পরের রাউন্ড। আমি জলে চিনি ফেললাম। যে সবার আগে চিনি খুঁজে আনবে সেই হবে গাধার গাধা, আমাদের সর্দার হবার উপযুক্ত। চিনি তো জলে গুলে গিয়ে থাকবে। চিনির কৌটোটা ফেলে দিয়ে গাধাধরকে জিতিয়ে দেব। আমি চিনি পেয়ে গেছি, তাও পুরো 32। ওটা আমার দাঁড়। আরে আমি পেয়ে গেছি চিনি। হানি চিনির কৌটোটা পেয়ে গেলে এই রাউন্ডটাও জিতে যাবে। কৌটো কার কাছে আছে? And the winner is গদাধর। গদাদের সর্দার হওয়ার অধিকার একমাত্র গদাধরের। আরে আমি মাইসেলফ? আরে না না, আমি এর যোগ্যই নই। আচ্ছা এসো পরিয়ে দাও ক্রাউন। আরে বলো ধাক্কে চিকে।
আজ আমি ইন্টেলিজেন্ট প্রমাণিত হয়েছি। আমার বন্ধুরা এখানে থাকলে খুব খুশি হতো। হানি বাবু, কনগ্রাচুলেশনস। বন্ধুরা তোরা, তুই যত বড়ই গাধা হোস না কেন, গাধাদের সর্দার হতে পারবি না। কারণ আমি তো ইন্টেলিজেন্ট, তাই না? এর মানে তুই শুধু আমাদের গাধা আর কারণ নয়। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.